4টা প্লেট আছে, বিয়ে করাইলে একটা প্লেট বাড়বে, আর বেশি কিছু না। 4 জনের খাবার 5 জনে খাওয়া যায়। বিয়েটাকে কঠিন করেছেন, এত কঠিন করছে। মহারানার নামে, কাবিনের নামে 10 লাখ, 15 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা একটা যুবকের উপরে মাথায় বোঝা চাপায় দেয়। আল্লাহর মধ্যে একটা খাসি জবাই হবে, এই 5-10 কেজি খেজুর বিলিং করা হবে, খাসি আর 4টা-5টা বাঁধা মুরগি। বাঁধা মুরগি ছিলেন না, পোল্ট্রি মুরগি যেগুলো লড়াস করে না, 5টা-7টা বাঁধা মুরগি, এরপরে হলো একটা খাসি, ব্যাস কিছু খেজুর ছিটায় দিলেন। সুবহানাল্লাহ, এর চাইতে আল্লাহ রাসূল বলে এর চাইতে উত্তম আর বিয়ে নেই। কেন? আল্লাহ রাসূল বলেছেন যেই বিয়েতে খরচ যত কম সেই বিয়ে তত উত্তম। কি এক আজব কারবার! মাইক ভাড়া করতে আর বক্স ভাড়া করতে 10,000 লাগে। এরপরে বরের বাড়িতে 100 জন, মেয়ের বাড়িতে কোথায় পাইছেন এই খাওয়া? মেয়ের বাড়িতে 100 জন 150 জন নিয়ে যাওয়া কোন হাদিসে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মেয়ের বাড়িতে মেয়ের বাবার জন্য বোঝা চাপায় দিতে। ওই দিন মেয়েটা মুরব্বী বাবারা, মারা যারা আমার ওয়াজ শুনতেছেন, যুবক যুবতী যারা, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে এটা একটা দায়িত্ব, যুবক যুবতীদেরকে আল্লাহর পক্ষ থেকে আদেশ, বিয়ে করায় দেয় দ্রুত। যারাই বয়স হয়েছে, অবস্থান হয়েছে, তাদেরকে বিয়ে দিয়ে দাও। না হলে ওই বাবা ওই মা যে যুবক যুবতী বয়স হওয়ার পরে নিজের পায়ে দাঁড়ানো, চাকরি বাকরি নকরি এগুলোর কথা বলে বলে ওই যুবক যুবতীদেরকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছে, ওই যুবক যুবতীর মায়েরাও ওই গুনাহের কারণে জাহান্নামে যাবে। সাবধান! এই যুবক যুবতীর মা বাবা সবাইকে বলবো, এই দুষ্টামি না, সিরিয়াস কথা বলতেছি। প্রিয় মা বাবারা, আল্লাহ রসুলের ঘোষণা, আল্লাহ রসুলের ঘোষণা, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আজকে শুনলাম, আল্লাহ মাফ করুক, এত সহজ, গতকালকে শুনলাম বাংলাদেশের জন্য নতুন আইন হয়েছে, শুনছেন? আমেরিকার মতো আইন। সেটা কি? যে অনিচ্ছাকৃত সন্তান চলে আসলে ওই মেয়ে ইচ্ছা করলে সেই সন্তান হসপিটালে গিয়ে নষ্ট করতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না? এই আইন যদি প্রকৃতপক্ষে বাস্তবায়ন করবার চেষ্টা করা হয়, বাংলার জনগণ এই আইন লাথি মেরে ডাস্টবিনে ফেলে দেবে। আমরা হাসিনা সরকারে আছে না কে আছে দেখবার টাইম নাই। ইসলামের বিরুদ্ধে গেলে হাসিনার আচরণ অন্যদের সাথে করতে পারবো আমরা। তোমরাও যদি হাসিনার মতো আচরণ করো তাহলে হাসিনার নমুনা তোমাদের জন্য তৈরি আছে। কি একাই না আজো, তারা কি বলতেছে যে অনিচ্ছাকৃত সন্তান চলে আসলে কি করতে পারবে? নষ্ট করতে পারবে। নাউজুবিল্লাহ। তার মানে জিনাকে সহজ করে দিবে। মানে রিলেশন করতে গিয়েও যদি বাচ্চা চলে আসে, দ্রুত এটাকে অবৈধ সন্তান কি করতে পারবে? নাউজুবিল্লাহ। তার মানে জিনার পথকে কি করা হলো? সহজ করা হলো। ও মার বাবা মারা, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনারা জিনার পথকে সহজ করতেছেন? সহজ করতেছেন তো। নিজের পায়ে দাঁড়ানো এটা সেটা বলে তা আপনার পায়ে দাঁড়ায় আছে নাকি যুবক যুবতীরা? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় বাবা মা, আপনাদেরকে বলি, এই আস্তে, দুষ্টামি, এগুলো দুষ্টামির কথা নাকি? সিরিয়াস কথা। যে সমাজ, যে রাষ্ট্র বিবাহের পথকে কঠিন করেছে, সেই রাষ্ট্রে সেই সমাজে জিনার পথ সহজ হয়েছে। আর জিনার পথ সহজ হলে আল্লাহ রাজা লস এঞ্জেলেসের মতো পুরা সরকার হওয়ার জন্য তৈরি হয়। লস এঞ্জেলেস আমেরিকা, কোন বিজ্ঞানিক, কোন যন্ত্র, কোন আবিষ্কার কাজে লাগতেছে না, সব করে সরকার। কেন? পুরো পৃথিবীর সমস্ত ফরেন ইন্ডাস্ট্রি আর গভীরে যেতে পারতেছি না। সব এই যে যুবক যুবতীদের গুনাহের কারণ, স্মার্টফোনের ভিতরে আজকে আসক্তি, সব গুনাহের ওই ফ্যাক্টরি হলো ওই লস এঞ্জেলেস। ওই বদমাইশ গুলোকে আল্লাহ পাক আযাব দিয়ে জ্বালায় দিচ্ছে। আল্লাহ না করুক আমরাও যদি জিনাকে অবাক করে দেই, আল্লাহ পাকের শাস্তি আমাদের উপর আসবে না? বলেন না, আসবে না? আল্লাহ শাস্তির ভয় করেন। 4টা প্লেট আছে, বিয়ে করাইলে একটা প্লেট বাড়বে, আর বেশি কিছু না। 4 জনের খাবার 5 জনে খাওয়া যায়। বিয়েটাকে কঠিন করেছেন, এত কঠিন করছে। মহারানার নামে, কাবিনের নামে 10 লাখ, 15 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা একটা যুবকের উপরে মাথায় বোঝা চাপায় দেয়। হ্যাঁ, আল্লাহ নবীর এক সাহাবীর ঘটনা বলি। রাসূলের সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আল্লাহ নবীর কাছে এক মহিলা আসছে, বলে আমার এখানে উপস্থিত এক মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমারে বিয়ে করেন, আমি মুসলমান হব। আমাকে কি করেন? বিয়ে করেন, আমি মুসলমান হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন না, মুখ ফিরিয়ে নিলেন।
মহিলা আবার বললো, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরে নিলেন, আবার বললো, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাবো। আল্লাহ রাসূল তৃতীয়বার যখন না করলেন, এক সাহাবী বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ে না করলে আমার সাথে বিয়ে করুন। মেয়েটা সুন্দরী ছিল, সুন্দরী মেয়ে। ইয়া রাসূলুল্লাহ আমারে বিয়ে দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে মোহর আছে? বললো, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তেমন কিছুই নাই। বলে, ছোট্ট একটা স্বর্ণের কিছু নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে নাই। রূপার কিছু একটা নিয়ে আসো। কয় নাই। তামার কিছু একটা নিয়ে আসো। কয় নাই। কয় তাহলে আছে কি? ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি আরবের সবচেয়ে গরিব মানুষ, তা আমার কাছে কি থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সূরা কিরাত কিছু জানো? কয়েকটা পারি, কয়েকটা সূরা। ওই মহিলাকে বললেন, তুমি তো মুসলমান হবা, এই যে সূরাগুলো সে পারে এগুলো তোমার শিখাই দিবে, এটাই তোমার মহরম। কত সহজ বিয়ে। আমি তো বলি কি, যেহেতু হানাফি মাযহাবে 10 দিরহাম না, যেহেতু অল্প মহরানা, যেটা এই অল্প মহরে ফাতেমির নামে, এটার নামে সেটার নামে, মহরে ফাতেমিকে আপনার উপর ওয়াজিব করছে নাকি? খরচ করছে কেউ? পারলে দিবেন, না দিলে নাই। অল্প মহরানা, একটা খাসি জমা দিবেন মাত্র। আউলিম বিহাদা শাত আউল বাকারা আউল গনাম। আল্লাহ রাসূল যেহেতু অপশন রাখছেন যে একটা খাসি বকরি হইলেও কি করো, জবাই করো। অলিমার মধ্যে একটা খাসি জবাই হবে, এই 5-10 কেজি খেজুর বিলিং করা হবে, খাসি আর 4-5টা বাদা মুরগি। বাদা মুরগি ছিলেন না, পোল্ট্রি মুরগি যেগুলো লড়াই করে না, 5-7টা বাদা মুরগি, এরপরে ওটা খাসি, ব্যাস কিছু খেজুর ছিটিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এর চাইতে আল্লাহ রাসূল বলে এর চাইতে উত্তম আর বিয়ে নেই। কেন? আল্লাহ রাসূল বলেছেন, যেই বিয়েতে খরচ যত কম সেই বিয়ে তত উত্তম। কি এক আজব কারবার! মাইক ভাড়া করতে আর বক্স ভাড়া করতে 10,000 লাগে। এরপরে বরের বাড়িতে আইব 100 জন, মেয়ের বাড়িতে উঠাই পাইছেন এই খাওয়া। মেয়ের বাড়িতে 100 জন 150 জন নিয়ে যাওয়া কোন হাদিসে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মেয়ের বাড়িতে মেয়ের বাবার জন্য বোঝা চাপায় দিতে। ওই দিন মেয়েটা চলে আসবে, 20 বছর 18 বছর পর্যন্ত বাবা মা লালন পালন করেছে কষ্ট করে, ওই মেয়েটাকে উঠায় দিবে। তাদের অন্তরে কত কষ্ট, আর আমি 100 মানুষ নিয়ে বোঝা চাপাই দিতেছি। কি মনে করছেন? সন্তান যারা পালে, সন্তান এটা সে বুঝে, মেয়েটা যখন যেদিন চলে যায় মার বুক ছিঁড়ে যায়, এই অবস্থায় আরো 100-150 জনকে খাওয়ানি। ওরে বাবা, বোঝা চাপাই দেবো। আমাদের মেলা লোক আছে, খালি নারাজ হয়, এই হয় সে হয়, নারাজ হয় এগুলোরে এই যে কুড়াল নিয়ে নাইলে কিছু নিয়ে হিলাই নেয় খাওয়ার দরকার। নারাজ হয়, কিসের নারাজ হওয়া? ওলিমা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ওলিমা হবে ছেলের বাড়িতে, যা খাওয়াইতে পারেন। অবস্থান থাকলে প্রয়োজনে গরু খাওয়ান, প্রয়োজনে মহিষ জবাই করেন, প্রয়োজনে উট জবাই করেন। মেয়ের বাড়িতে গিয়ে আখড়া বসানো যাবে না। আমি এই জন্য মেয়েদের বাড়িতে দাওয়াত দিলে যাইতে চাই না, পরে অনেকে আবার নারাজ হয়। একেবারে পিড়াপিড়ি করলে যাই, কিন্তু বইলে দেই যে ভাই অল্প মানুষ যেতে হবে, তাহলে আমি যাবো, সাথে তাহলে যাবো না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিয়েটাকে সহজ করতে হবে, জিনাহকে কঠিন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস শুনায়া শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,